তো সালাত যারা নিয়মিত আদায় করেন, যারা মুসল্লি, তাদের ফজিলতের কথা, সালাতের গুরুত্ব তাৎপর্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গায় একাধিক ভাবে উল্লেখ করেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দিয়ে উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, as-salatul khams wal jumu'atu ilal jumu'ah wa ramadan ila ramadan mukaffiratun ma bainahunna। পাঁচ ওয়াক্ত সালাত এবং এক জুমার সালাত আরেক জুমা পর্যন্ত, এক রমাজানের সালাত আরেক রমাজান পর্যন্ত, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এর মাঝখানে যা অন্যায় হয়েছে তার কাফফারা হয়ে যায়। যারা কন্টিনিউ সালাত আদায় করেন, যারা নিয়মিত সালাত আদায় করেন, তাদের পাঁচ ওয়াক্তের সালাত মানে জোহরের সালাত আদায় করেছে, আবার আসর করলো, জোহর আর আসরের মধ্যে যা অন্যায় হয়েছে তার কাফফারা হয়ে যায় এই দুই সালাত। আবার মাগরিব আদায় করলো, তো আসর থেকে মাগরিবের কাফফারা হয়ে যায় এই দুই সালাত। আবার এশা আদায় করলো, মাগরিব থেকে এশার মধ্যে যে অন্যায় হয়েছে তার কাফফারা হয়ে যায় এই দুই সালাত। আবার ফজর আদায় করলো, এশা থেকে ফজর পর্যন্ত যা অন্যায় হয়েছে তার কাফফারা হয়ে যায় এই দুই সালাত। as-salatul khams, পাঁচ ওয়াক্তের সালাত। আবার ওই লোকটি যখন জুমার সালাত আদায় করলো, তখন এই জুমা থেকে আরেক জুমা, দুই জুমার মধ্যে যা অন্যায় হয়েছে সেগুলোর আবার কাফফারা হয়ে গেল। আর রমাদান ইলা রমাদান, আবার রমাজানে সালাত আদায় করেছে, মানে রমাজানের স্পেশালিটি রয়েছে, পাঁচ ওয়াক্তের সালাত, আবার গুরুত্ব রয়েছে জুমার সালাত, আবার গুরুত্ব রয়েছে রমাজানের সালাত। এই সালাত আবার এই রমাজান থেকে ওই রমাজানের কাফফারা হয়ে যায়, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এর মাঝখানে যা অন্যায় হয়েছে তার কাফফারা হয়ে যায় এই সালাত। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের 556 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি সহিহ মুসলিমের 574 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 564 নম্বর হাদিস, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 112 নম্বর পৃষ্ঠায়। তাহলে একটা সালাত আর এক সালাতের মাঝে অন্যায়ের কাফফারা হিসাবে হয়ে যায়। ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যায়, 528 নম্বর হাদিস সহিহ বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো বাড়ির পাশে যদি একটা প্রবাহিত নদী থাকে, প্রবাহিত নদী, আর ওই নদীর পানিতে কেউ যদি 5 বার গোসল করে দিনে রাতে, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। পুকুরের পানি বাদ দিয়ে প্রবাহিত নদী কেন বললেন? মানে পুকুরের পানির চেয়ে প্রবাহিত নদীর পানির, যে নদীতে স্রোত রয়েছে ওই নদীর পানি বেশি পরিষ্কার, ভালো, কারণ ময়লাগুলো নিচে চলে যায়। সাহাবীরা বললেন যে দিনে রাতে 5 বার গোসল করলে শরীরে নাপাকি বা ময়লা থাকবে কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি দিনে রাতে 5 বার সালাত আদায় করে, তার শরীরে বা তার বডিতে বা তার মন মানসিকতায় পাপ অন্যায় থাকবে কিভাবে? যেমন ময়লা জমতে পারবে না 5 বার গোসল করলে, ঠিক ওই ব্যক্তির জীবনে আমলনামায় পাপ জমতে পারবে না 5 বার সালাত আদায় করলে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উল্লেখ করছেন একজন রাখালের কথা, যে রাখালের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিবু রাব্বুকুম মিন রায়ে গানামিন, তোমাদের প্রভু, তোমাদের রব ওই রাখালের প্রতি অত্যন্ত খুশি হন, সবচেয়ে বেশি খুশি হন ওই রাখালের প্রতি যে রাখাল চলে যায় ফি সাজিয়াতিন বেজাবালিন, একটা ফিরাস সাজিয়াতিন বেজাবালিন, একটা পাহাড়ের চূড়ায় চলে যায়, ওয়াইয়াদিনু বিসসালাতে,
এরপরে সালাতের জন্য আজান দেয়, ফায়ুসাল্লি, এবং সালাত আদায় করে। একটা রাখাল যে ছাগল নিয়ে কোনো পাহাড়ের চূড়ায় চলে গেছে ছাগল চড়াতে, সেই পাহাড়ের চূড়ায় যখন সালাতের সময় হয়েছে তখন ওই চূড়ায় সে আজান দিয়ে সালাত আদায় করে। যখন এই পরিস্থিতি হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, উনদুরু ইলা আব্দি, তোমরা আমার এই বান্দার দিকে দেখো। এই যে পাহাড়ের চূড়ে রাখাল ছাগল চড়াতে এসে আজান দিয়ে সালাত আদায় করছে টাইম মতো, এই রাখালের দিকে তোমরা লক্ষ্য করো। উনদুরু ইলা আব্দি ওয়া ইউআযযিনু বিস-সালাতি, ও সালাতের জন্য আজান দিয়েছে। ওয়া ইউকিমুস সালাতা, এবং সালাত আদায় করছে। কেন আদায় করছে? আখাফু মিন্নি, এই রাখাল আমাকে ভয় করে। কোন লোক নেই, জনমানব শূন্য, একটা পাহাড়ের উপরে নিজের কাজে ব্যস্ত ছিল, এমত অবস্থায় সঠিক সময়ে সির্ফ আমাকে ভয় করে সালাত আদায় করছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, মনে রাখো, কদ গফরতু লিআবদি, আমার এই বান্দার যত পাপ রয়েছে আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আমার এই বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। যে হাদিসটি পাওয়া যাবে মুসনাদে আহমদের মধ্যে, যে হাদিসটি পাওয়া যাবে আবু দাউদের মধ্যে 1203 নম্বর হাদিস, নাসাইর মধ্যে পাওয়া যাবে 666 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 665 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে দেখুন, মানে একটা রাখালকে দিয়ে উদাহরণ দিলেন, মানে যে কর্মব্যস্ত কাজের মধ্যে যে লোকটা ডুবে আছে, এই লোকটাকে বুঝাতে চাইলেন যে কাজের মধ্যে ডুবে থাকা অবস্থায়, কাজের মধ্যে বিলীন হয়ে আছে এই লোকটি সঠিক সময়ে যদি জায়গা না থাকে, একাই যদি আজান দিয়ে সালাত আদায় করে, সেই লোকটিও এই ফজিলতের অংশীদার হতে পারবে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, একজন মুসলিম যখন যে অবস্থায় থাকুক না কেন, জনগণ শূন্য থাকুক আর মানুষের মধ্যে থাকুক, যে পরিস্থিতিতে থাকুক না কেন, কঠিন জটিল পরিস্থিতি যদি সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত দিবেন।